আসসালামু আলাইকুম। গণভবনে রিক্সা চালক সুমনের ভাস্কর্য হালাল আর বঙ্গবন্ধুর ভাস্কর্য হারাম, এ নিয়ে আজকে আলোচনা করব। বিগত বছরগুলোতে আমরা দেখেছি মোল্লাদের গর্জন, তারা ভাস্কর্য নিয়ে অনেক গর্জন দিয়েছে, অনেক হুঙ্কার দিয়েছে, অনেক মিটিং মিছিল করেছে যে বাংলার মাটিতে কোনো ভাস্কর্য রাখা যাবে না, কোনো ভাস্কর্য তৈরি করা যাবে না। তার ফলশ্রুতিতে ২৪ আন্দোলনের পর সমস্ত ভাস্কর্য ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধুর ভাস্কর্য ভেঙে দেওয়া হয়েছে, স্বাধীনতার যুদ্ধের বীরশ্রেষ্ঠদের ভাস্কর্য ভেঙে ঘুরিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি গণভবনে রিক্সা চালক সুজনের ভাস্কর্য হালাল হয়ে গেছে। তার ভাস্কর্যের সাথে ছবি দিয়ে মোল্লারা ফেসবুকে পোস্ট করছে, গর্ববোধ করছে, উল্লাস করছে। হায় রে বাংলাদেশ, হায় রে আমাদের বাংলাদেশ। রিক্সা চালক সুজনের বাংলাদেশের অবদান কি? তার অবদান আপনারা সকলে জানেন, সেটা হলো কোঠা বিরোধী আন্দোলনে ছাত্রদের পক্ষ হয়ে একটা স্যালুট দিয়েছিল। এই স্যালুটের কারণে তার ভাস্কর্য গণভবনে হালাল হয়ে গেছে আর বঙ্গবন্ধুর ভাস্কর্য হারাম। কারণ সে ১৯৫২ সাল থেকে ১৯৭১ সাল পর্যন্ত দেশের মানুষের অধিকারের জন্য সংগ্রাম করছে, দেশের স্বাধীনতার জন্য সংগ্রাম করছে, দেশের মানুষের মুক্তির জন্য সংগ্রাম করছে, জীবন বাজি রেখে দেশের মানুষকে সংঘবদ্ধ করে, দেশের মানুষকে নেতৃত্ব দিয়ে দেশের মানুষকে একটি স্বাধীন রাষ্ট্র, স্বাধীন পতাকা, স্বাধীন সার্বভৌমত্ব দিয়েছে। এটা দেশ বিদ্রোহীরা, পাকিস্তানের দোসররা তারা এটা মেনে নিতে পারেনি। এই গণভবনে সুজনের ভাস্কর্য দেশবাসীকে আঙ্গুল দিয়ে দেখে দিল যে মোল্লাদের বঙ্গবন্ধু ভাস্কর্য বিরোধী, স্বাধীনতা ভাস্কর্য বিরোধী যে আন্দোলন ছিল, যে হারামের ফতুয়া ছিল, সেটা মূলত ছিল দেশের স্বাধীনতার বিরুদ্ধে, যাদের দেশের মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে। বঙ্গবন্ধু এই দেশকে স্বাধীন করেছিল, নেতৃত্ব দিয়েছিল, সেটা তারা মেনে নিতে পারেনি। তার বহিঃপ্রকাশ তারা প্রকাশ করেছিল ভাস্কর্যের মধ্য দিয়ে। আজ গণভবনের ভাস্কর্যের যে জুলাই যোদ্ধাদের ভাস্কর্য, যে রিক্সা চালকের সুজনের ভাস্কর্য, তাদের নীরবতা, তাদের উচ্ছ্বাস, এটা মানুষের বোঝার বাকি নেই। মোল্লাদের ভাস্কর্য বিরোধী আন্দোলন ছিল স্বাধীনতার বিরোধী আন্দোলন, দেশের বিরুদ্ধে আন্দোলন। আবার দেখা হবে কোন এক সময়, ইনশাল্লাহ।